পানি পানি পানি। তোমরা যারা এখনো ভাবতেছো যে লেখাপড়া কালকের দিন পরে পরীক্ষা কিভাবে পাস করবা, তাদের জন্য আমি পুষ্প স্যার নিয়ে আসলাম অঙ্ক আজ ইন্ডেক্স নাম্বারের অঙ্ক, যা পানির মতো সহজ, যা পানির মতো সহজ। একটা অঙ্ক করলে এখানে এই অধ্যায়ের 80% অঙ্ক হয়ে যাবে এবং অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, আসার জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো তাহলে আমরা অঙ্কটা এখন ফিরে যাই। আমরা অঙ্কটা করতেছি 2015 সালে। কত সালে? 2015 সাল। এখন দেখো এখানে কি বলছে, অঙ্কটা আমি একটু পড়ি। ফ্রম দ্য ডাটা গিভেন বিলো কনস্ট্রাক্ট index number of a price for 2015 with 2012 as base using Laspeyres method, Parshas method, Marshall-Edwards method, Fisher index method এবং আরো সঙ্গে চেয়েছে কি চেয়েছে হচ্ছে টাইম রিভার্সাল টেস্ট এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। ঠিক আছে, এখন আমরা তাহলে কিভাবে অঙ্কটি করব। দেখো কমোডিটি দেওয়া আছে এ বি সি ডি, প্রাইস দেওয়া আছে 2012 2015। দেখো তোমাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, তোমরা যদি আমার মতো করে সলভ করো তাহলে অঙ্ক অবশ্যই পানির মতোই সহজ হবে। দেখো কিভাবে হবে, তাহলে প্রাইসটা সবসময় প্রাইস এক জায়গায় রাখবা। অনেক বইতে অনেক ভাবে করে, প্রাইসের একটা অংশ আনে আবার কোয়ান্টিটির একটা অংশ নেয়, কিন্তু আমি প্রাইসটা সবসময় এক জায়গায় রাখার চেষ্টা করি বা তোমরাও এক জায়গায় রাখার চেষ্টা করবা। দেখো কি করবো, তাহলে 2012 পি নট, 2015 পি এন, কোয়ান্টিটি 2012 কিউ নট, কোয়ান্টিটি 2015 কিউ এন। দেখো পিএম দেওয়া আছে আমাদের এই ইনফরমেশন, এইখান থেকে এইটুকু ইনফরমেশন অবশ্যই দেওয়া থাকবে, দেওয়া আছে। এখন দেখো তাহলে আমরা এই পি নট দিয়ে এই কোয়ান্টিটি দুটোকে গুণ করব। পি নটের সাথে কিউ নট গুণ করলে পি নট কিউ নট একটি ঘর হবে, পি নটের সাথে কিউ এন গুণ করলে পি নট কিউ এন একটা ঘর হবে, পি এন এর সাথে কিউ নট গুণ করলে পি এন কিউ নট হবে এবং পি এন এর সাথে কিউ এন গুণ করলে পি এন কিউ এন হবে। দেখো তাহলে এগুলো আমরা গুণ করে সামেশন করব। সামেশন মানে কি? যোগফল। এগুলো আমরা যোগফল করব। দেখো তাহলে কি বলছে, লাসপেয়ার্স মেথড। লাসপেয়ার্স মেথডে আমি আমার মতো করে যদি তোমরা করো অঙ্কটা, তাহলে দেখো আমি কিছু সংকেত ব্যবহার করছি 1 2 3 4। এখানে 1 হচ্ছে বিজোড় সংখ্যা, 2 হচ্ছে জোড়, 3 বিজোড়, 4 হচ্ছে জোড়। আমরা কিভাবে অঙ্কটা কিভাবে করব, দেখো কিভাবে করব। আমরা বলছি লাসপেয়ার্স প্রাইস ইনডেক্স ওপিএন। আমরা যদি এইটুকুর মধ্যে মাথায় রাখতে পারি 3/1 অর্থাৎ বড় বিজোড় থেকে ছোট বিজোড় দিয়ে যদি ভাগ করি গুণ 100, তাহলে আমাদের আসবে লাসপেয়ার্স মেথড। দেখো তাহলে বড় বিজোড় মানে কি? 3 ঘরে যেটা থাকবে সামেশন পিএন কিউ নট ভাগ 1 ঘরে যেটা আছে সামেশন পিএন সামেশন পি নট কিউ নট গুণ 100 দিলে আমাদের অঙ্কটা চলে আসবে উত্তর। এরপরে 2 নম্বরে বলছে পার্সেস মেথড। দেখো পার্সেস মেথডে কি আছে, এটা হবে 4/2, 4/2 আসবে, কারণ আমরা 4 কে 2 দিয়ে ভাগ করে 4 আসবে, তাই করলে আমাদের অ্যানসারটা পেয়ে যাব। 4 কলাম আছে pn qn ডিভাইডেড বাই p নট qn দিয়ে করলে আমাদের চলে আসবে উত্তর। মার্শাল-এডওয়ার্ড প্রাইস ইনডেক্স, মার্শাল-এডওয়ার্ড প্রাইস ইনডেক্স। দেখো OPN সমান তোমার কি লিখছি, এটা আসছে 3/1 প্লাস 4/2 ডিভাইডেড বাই 2 গুণ 100। তাহলে 3 ভাগ অর্থাৎ 3 মানে কি? এই দুটো pn q নট ভাগ p নট q নট প্লাস pn qn ভাগ p নট q নট। এটা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অবশ্যই চলে আসবে। এরপরে ফিশার ইনডেক্স ভার্সেস প্রাইস ইনডেক্স। ফিশারের প্রাইস ইনডেক্সের সূত্র কি আসবে, এটা দেখো আমি একটু সাইডে এখানে লিখে রাখলাম pn q নট সমান 3/1 গুণ 4/2 গুণ 100। তাহলে 3 মানে কি? সামেশন pn q নট ভাগ p নট q নট, আর আমরা কি বলে ওকে 4/2, 4 মানে pn q নট pn qn ডিভাইডেড বাই p নট qn গুণ 100 দিয়ে করলে আমাদের উত্তর চলে আসবে। এখন দেখো যদি কোনো ইনডেক্স না বলা থাকে সবসময় ফিশার ইনডেক্স করতে হয়, যতগুলো বলবে। আশা করি এই অঙ্কটা যদি তোমরা করো অবশ্যই 80% এই অধ্যায় থেকে অঙ্ক হয়ে যাবে। দেখো টিআরটি টাইম রিভার্সাল টেস্ট, তাহলে লিখছি তোমার সেকেন্ড ওপিএন গুণ আছে এনপিও। কি লিখছি আমরা? ফিশারটাকে এক রাখছি, এটা হচ্ছে ফিশার ইনডেক্স। এখন কি করব, দেখো ফিশার ইনডেক্সের যা সেখানে ভিত্তিটা চেঞ্জ হবে। এন এর জায়গা হবে নট, নটের জায়গা হবে এন,
n এর জায়গায় নটের জায়গা হবে n, নটের জায়গা হবে n, n এর জায়গা কি হবে নট, n এর জায়গা কি হবে নট। তারপরে কি লিখছি আমরা তখন দেখো p নটের জায়গা n আর n এর জায়গা নট, ক্যালকুলেশন করলে 1 ই আসবে। তখন আমাদের লিখতে 1 টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। এখন আসি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। যদি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট আসে, ফ্যাক্টর রিভার্সাল টেস্টে দেখো সামেশন আমাদের ফিশার ছাড়া উপায় নেই, ফিশারটা আগে লিখছি। এখন আমরা কি করছি, এইখানে ভিত্তি কোনো চেঞ্জ হবে না, মূল সংখ্যাটা চেঞ্জ হবে। p এর জায়গা n, n এর জায়গা সরি p এর জায়গা q, q এর জায়গা p। দেখো p এর জায়গা আমরা q লিখছি আর q এর স্থানে p লিখছি। এইভাবে আমরা ক্যালকুলেশন করে এইখানে থেকে যাবে একটা করে থেকে যায় স্কয়ার, রুট আর স্কয়ারে কেটে গিয়ে আমাদের সেই ফিগারটাই আসবে সামেশন pn qn ডিভাইডেড বাই সামেশন p নট q নট। এইটা সেকেন্ড তখন লিখতে হবে কি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। প্রিয় স্টুডেন্ট, তোমরা এটা অবশ্যই মনোযোগ সহকারে করবা এবং আমার লিভিং ইনডেক্সের ক্লাস দেওয়া আছে, এই দুটো ক্লাস থেকে আশা করি এখান থেকে 100% কমন তোমরা অবশ্যই পাবে, অবশ্যই আগামী রবিবারে ক্লাসে পরীক্ষায় পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা আমার পেজে নতুন আছো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার সঙ্গে থাকো এবং আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।